এভরিওয়ান আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আজকের রেসিপি অসংখ্য ধন্যবাদ। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য। কি এগুলা দেয়া হলো না কি আছে এত শাপলা? ঠিক আছে রানমো আনে খুব মজা করে খামো। এখন শাপলা নিয়ে আমরা চলে যাই কাটাকাটিতে। কে কে শাপলা খেয়েছেন কমেন্টসে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। এখন শাপলা কিন্তু কিভাবে কাটতে হয় মানে করতে হয় সেটা কিন্তু দেখাইতেছি। এভাবে আঁশটা কিন্তু ছাড়াই নিতে হয়, একদম নরম একটা জিনিস যা কাটতে কোনো অসুবিধা হয় না। এভাবে ছোট বড় করে নিতে পারেন। ধুয়ে নিয়ে আসলাম শাপলা। যে মেন উপকরণ দিছি যে ইনগ্রিডিয়েন্টস সেটা দেখে দিলাম এক নজরে। এখন আমরা কিন্তু রান্নায় চলে যাব। আপনারা আপনাদের স্বাদ মতন কিন্তু রান্না করে খাবেন। আজকের রান্নাটা দেখেন, এভাবে একদিন হলেও ট্রাই করবেন। এখন প্রথমে সাদা তেল, আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করা যাবে। পরিমাণ মতন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা একটু ভিজে নিতে আসি। হালকা বাদামি কালার হয়ে গেলে তার ভিতরে দেশি চিংড়ি ছোট চিংড়ি দিয়ে আজকের রেসিপিটা হবে। দেখেন সুন্দর করে চিংড়িটা নেড়ে চেড়ে ভেজে নিতে আসি। এখন একটু মরিচের পাউডার, একটু হলুদের পাউডার, একটু ধনিয়ার পাউডার দিয়ে স্বাদ মতো লবণ ভালো করে চিংড়ি মাছটা ভেজে নেব। রেসিপি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করবেন। কিন্তু কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। এখন কুচানো নারকেল দিয়ে দিলাম কিউব করা। অবশ্যই এই নারকেল দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা একদিন হলেও করে খাবেন, তাহলে বুঝতে পারবেন কতটা টেস্ট এবং কেমন মজা। পানি দিয়ে একটু রান্না করে নিলাম ঢাকনা দিয়ে। মাছটা যখন তেল ছেড়ে যাবে তখনই কিন্তু মাছ রান্না আমাদের হয়ে যাবে। এখান থেকে আমি নেড়ে ছেড়ে কিছুটা মাছ তুলে রাখবো। পরবর্তী এই মাছটা কাজে লাগবে সেজন্য। এখন এর সাথে কিছু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আবারও কষাই নিয়ে এখন কিন্তু শাপলা দিয়ে দেব। এই সিজনাল শাপলা অবশ্যই একদিন হইলেও পছন্দ মতো রান্না করে এভাবে খেয়ে দেখেন যে কতটা স্বাদ, কতটা টেস্টি হয়। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন পরবর্তী রেসিপি দেখার জন্য। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা একটু ফলো করে রেখে দেবেন, বাস তাহলেই আপনারা সবসময় দেখতে পারবেন। এর সাথে আমি লবণ, 1 চামচ চিনি আর বোম্বাই মরিচ ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। এটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলেই কিন্তু অন্যরকম একটা স্বাদ হবে। এখন একটু ঢাকনা দিয়ে শাপলাটা মজাবার জন্য এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করতেছি না, দেখতেছেন এক ঢাকনা দিয়ে রেখে দিতে আসি। এখন খুলে দিলাম, দেখেন কতটা পানি বের হয়। শাপলা কিন্তু পানির ভিতরেই থাকে। আমাদের জাতীয় ফুল শাপলা, সেই শাপলায় কিন্তু আমরা রান্না করে চিংড়ি মাছ, ইলিশ মাছ ভাজি বিভিন্নভাবে কিন্তু আমরা খেয়ে থাকি। আমি আমার চ্যানেলে ভিন্ন ভিন্ন স্বাদের কিন্তু এই শাপলার রেসিপি আছে, দেখে নেবেন। এখন রান্না প্রায় 80% হয়ে গেছে। আমি 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। কীরকম হলো আজকের রান্নাটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদেরকে ছোট্ট করে একটা ধন্যবাদ দেওয়ার জন্য। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন রেসিপিটা জানাবেন। এখন যে মাছটা রেখে দিয়েছিলাম সেটা উপরে দিয়ে একটু সুন্দর করে ডেকোরেশন করে দিলাম। দেখতেও যেমন ভালো লাগতেছে, খেতেও কিন্তু সেরকমের ভালো লাগছে। মূল্যবান সময় দিয়ে ভিডিও রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।